বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আহ, ডেল্টা পিএলসি ডব্লিউপিএল যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমরা 3 নম্বর ক্লাসে সহজে জানতে পারা একটা প্রোগ্রামিং করব, যে প্রোগ্রামিংয়ে অন ডিলে টাইমার দিয়ে লোডকে অন অফ করব এবং লাস্টে টাইমার দিয়ে সকল লোডকে অফ করব। অল লোডকে কীভাবে অফ করা যায় এই প্রোগ্রামটা করার চেষ্টা করব। আশা করি আপনারা যদি শুরু থেকেই স্টেপ বাই স্টেপ দেখেন, যদিও আমাদের ভিডিওগুলো একটু লং হয়ে যায়, কারণ আমাদের বোঝাতে বা আমাদের সিকোয়েন্স যে আমরা যেভাবে দেখাই ওরকমভাবে, আসল কথা হলো কি, প্রকৃতপক্ষে ভালোভাবে বোঝাতে গেলে একটু সময় লাগবে। আর আপনারা আশা করি যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনি অন্যান্য ভিডিওর তুলনায় আমাদের একটা ভিডিও থেকে আপনি যতটুকু শিখতে পারেন অন্য ভিডিও তুলনায় একটু হলে বেশি শিখতে পারবেন। অন্যান্য ভিডিও সাথে আমাদের ভিডিওগুলো কম্পেয়ার করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আমরা একটু হলেও আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ভিডিওগুলো যে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমরা কি করবো, ডব্লিউপিএল সফটওয়্যারটা ওপেন করবো। এখন ওপেন করলে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসে, দেখেন আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করব, প্রোগ্রাম করার জন্য আমাদের একটা নতুন একটা পেজ নিতে হবে। প্রথমে কোথায় যাব, ফাইলের পরে নিউ, ফাইলের পরে কোথায় যাবো, নিউ যাব, বা কন্ট্রোল এন চাপেও আমরা নিউ নিতে পারি। নিউর পরে দেখেন এখানে সিলেক্ট পিএলসি মডেল, আপনি কি ধরনের পিএলসি নিতে চান এটা আপনি সিলেক্ট করবেন। এখানে প্রোগ্রাম টাইটেল আমাদের যেহেতু ক্লাস নম্বর 3, তাহলে আমাদের লিখে দিলাম ক্লাস 3। আমাদের ক্লাস কত, 3, ক্লাস 03। আমাদের এটা 3 নম্বর ক্লাস চলমান। আর মডেল টাইপ পিএলসি, আমরা যেহেতু পিএলসি তে কাজ করতে, মডেল টাইপ থাকবে সিলেক্ট, মানে এটা হচ্ছে আপনার পিএলসি সিরিজ, আপনি কোন সিরিজ নিয়ে কাজ করতেছে। আমরা SA2 নিয়ে কাজ করতেছি, SA2 বা SS2 নিয়ে কাজ করতে পারেন। যেটা নিয়ে কাজ করেন সমস্যা নেই, আপনি চাইলে আবার SS2 থেকে SS2 এগুলোতে কনভার্ট করতে পারেন। এগুলোতে আমরা আপনাদের দেখাই দেবো এই ভিডিওতে, আশা করে দেখাই দেবো ইনশাল্লাহ, বা নেক্সট ভিডিওগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা একটা প্রোগ্রাম তৈরি করে নেব, কি ধরনের প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি। আমরা প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা একটা সিকোয়েন্স লিখে নেব। যেহেতু একটা লোডকে অফ করব, তাহলে কি একটা প্রোগ্রাম লিখে নেব, সুইচ পোস্ট y0 সুইচ পোস্ট y0 অন, 5 সেকেন্ড লেট। আমি একটা কমা ইউজ করি, যেহেতু আমাদের একটা স্টেপ শেষ হয়েছে, কমা ইউজ করলে আমি মনে করি বেটার হবে। 5 সেকেন্ড লেট, কেউ 0.y0 অফ হয়ে যাবে, y0 অফ, y1 স্পেস 1, y2 অন হবে, দুইটা লোড অন হবে, কমা। আবার আমরা কি করব, 5 সেকেন্ড পর y2, আমরা যে লোডটাকে অফ করছিলাম ওই লোডটাকে অন করি, y0 অন, আবার y1 y2 অফ করে দিচ্ছি। নেক্সট 5 সেকেন্ড পর y1 y2 অন হবে, y1 y2 কি হবে, অন হবে। আচ্ছা, আমরা অন করাই দিলাম। সাথে আরেকটা লোডকে আমরা চাইলে অন করাইতে পারি, বা দিয়ে দিতে পারি ওই যে 3 আছে 3 লোডটাকে অন করাই দিলাম। y3 লোডটাকে অন করাই দিলাম। আবার 5 সেকেন্ড পর y3 কি হবে, অফ হয়ে যাবে, y3 অফ, y1 বা y1 y2 অফ হবে, কমা। 5 সেকেন্ড পর y3 অন,
y4 আমরা y3 y4 একসাথে লিখি y3 y4 কি হবে অন হবে। এখন আবার আমরা বলতেছি যে 5 সেকেন্ড পর y3 y4 অফ হয়ে যাবে। 5 সেকেন্ড পর আবার কি হবে অল লোড অফ হয়ে যাবে, অল লোড অফ হয়ে যাবে। আমরা এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ দেখব যে অল লোডকে কিভাবে অফ করা যায়। আমরা আগের ভিডিওতে দেখছি যে অল মানে একটা প্রোগ্রামকে বা সিকোয়েন্সকে কিরকম ভাবে অটো করা যায়। তার আগের প্রোগ্রামে ফার্স্ট প্রোগ্রামে আমরা দেখছি লোডগুলো কিভাবে অন অফ করা যায়, তারপরে কি রিটেনটিভ টাইমার দিয়ে কাজ করবো, অফ টাইমার দিয়ে কাজ করবো, তারপরে ডিএডি প্রোগ্রাম কাজ করবো, বিট লজিক নিয়ে কাজ করবো, আরো আমরা আপ কাউন্টার ডাউন কাউন্টার নিয়ে কাজ করবো। আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলোর কথা বলবেন, ইউটিউবে কমেন্ট করবেন। অবশ্যই আমরা নেক্সট ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন কি করবো প্রোগ্রাম করার জন্য চলে যাবো। যেহেতু বলা আছে সুইচ পোস্ট y01 5 সেকেন্ড পর y0 অফ y1 y2 অন, তাহলে আমরা কি করবো সুইচ পোস্ট করার সাথে সাথে মানে যেহেতু এই টাইম এই যে আমাদের কন্ট্রোলিং সিকোয়েন্স আছে বা প্রোগ্রামটি আছে, এই প্রোগ্রামে কি টাইম সময় ডিউরেশনের কথা বলে গেছে। যেহেতু টাইমার আছে আর সাথে লোডকে অন অফের ব্যাপারটা আছে, তাহলে কি আমরা মেমোরি দ্বারা ডল স্টার্ট করবো। মেমোরি দ্বারা ডল স্টার্ট করার জন্য একটা অন সুইচ নিতে হবে আর একটা অফ সুইচ নিতে হবে। এখন আমরা অন সুইচ নিব। অন সুইচ নেওয়ার জন্য আমরা টাইপ করব এলডি স্পেস x0 অন সুইচ, অথবা আপনি যদি চান আমি আন্ডু করে দেখাচ্ছি, বা আপনাকে আমি স্পেসিফিক ভাবে আমি এখানে লিখে বোঝাচ্ছি। অন সুইচের জন্য আমরা কি লিখবো, এখানে আমি লিখি অন সুইচ জন্য আমরা এখানে বোঝানোর জন্য আপনাদের লিখছি অন সুইচ SW অন সুইচের জন্য কি করব, অন সুইচের জন্য আমরা অন সুইচ সমান বা অন সুইচের জন্য লিখবো LD স্পেস x0 চাপলে আমার কি অন সুইচটা আসবে, অথবা অবলিক মানে এলডির পরিবর্তে বসাবেন এলডির পরিবর্তে বসাবেন কি হতো এম স্পেস x0 স্পেস x0 যদি চাপেন মেক কন্ট্যাক্টে আসবে। কোন কন্ট্যাক্ট আসবে? এই কন্ট্যাক্ট আসবে, এই মেক কন্ট্যাক্ট আসবে। বা আপনি এখান থেকেও টাইপ করে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকেও টাইপ করে নিতে পারেন। আমি আপনাদেরকে স্টেপ দেখানোর জন্যই মেইনলি আমাদের হলো কাজ, মানে অন সুইচের জন্য এটা কি অন সুইচ, এখানে আমি সামনে লিখে দিলাম অন সুইচ, সামনে কি লিখবো বা সুইচ অন সুইচের জন্য এখানে লিখলাম অন সুইচের জন্য এটা টাইপ করতে। আচ্ছা আমরা এটা একটু টাইপ করে দেখি হয় কিনা। দেখেন এখানে লিখবেন এলডি স্পেস x0 দেখেন সুইচটা চলে আসছে। অথবা যদি আপনি এটা আন্ডু করে দেন কি লিখবেন এল এ স্পেস x0 যদি চাপেন নিয়ে নিচ্ছে। অথবা আপনি আরেকভাবে নিতে পারেন, আপনি চাইলে অ্যাপ যে আছে F1 এ ক্লিক করবেন বা কিবোর্ড থেকে অ্যাপ চাপবেন, চাপলে এই দেখেন কি নেওয়া আছে ডিভাইস নেম x1 x0 ওকে দিয়ে দেন, হয়ে গেল। আমরা টাইপ করে নিতে সুবিধা হয়, এর জন্য আমরা টাইপ করে নেব। তাহলে কি হবে এলডি পরিবর্তে স্পেস x0 অন সুইচ। এখন যদি আমাকে অফ সুইচের কথা বলে, যদি আমাকে কিসের কথা বলে অফ সুইচের কথা বলে, তাহলে এখানে আমি অফ সুইচ বানাইনি, আমি একটা লাইন থেকে আমি বারবার লিখছি। এখানে যদি অফ সুইচ নিয়ে নিই, অফ সুইচ সমাসের কি লেখা যায় এলডিআই স্পেস এখানে কি বসাবো অফ সুইচের এ অন বসাবো, আর এলডির পরিবর্তে আমরা কি বসাবো এলডির পরিবর্তে বসাবো বি স্পেস x0। আপনি এভাবেও কাজ করতে পারেন। দেখেন আমি যদি টাইপ করি অফ সুইচের জন্য কি টাইপ করব, অফ সুইচের জন্য আমরা যদি টাইপ করি মূলত কি টাইপ করব এলডিআই স্পেস এখানে আমরা সিলেক্ট করি হ্যাঁ এলডিআই স্পেস x1 যদি ক্লিক করি তাহলে কি আমার
অফ সুইচটা চলে আসছে। বা আপনি যদি চান যে শর্টকাটটা দেখবেন তাহলে বি স্পেস এক্স অন, আমার শর্টকাটটা চলে আসছে। তারপরে দেখেন শর্টকাটে চলে আসছে। আপনি যদি আরেকভাবে নিতে চান যে আমি এরকমভাবে নেব না, ভালো লাগতেছে না, আপনি কিবোর্ড থেকে চাইলে F2 প্রেস করলেও আসবে, বা এখানে আপনি মাউস কার্সর এনে করতে পারেন X1 যেহেতু, তাহলে কি এখানে আপ এরো আপ মানে কি উপর দিকে যাবে, আর নিচে দিকে ডাউন হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি আপ নেব তাহলে কত নেব, এই যে আমাদের নিয়ে নিলাম অন সুইচ। আমরা সেকশন টাইপ করে নেব, এর জন্য আমরা টাইপ করলাম বি স্পেস X1। দেখেন এই স্টেপ বাই স্টেপ আপনাদের সময় নিয়ে বোঝানোর উদ্দেশ্যই হলো কি আপনাদের শেখানো, আপনাদের বিভিন্নভাবে শেখানো বা উপস্থাপন করা। যদি আমাদের উপস্থাপন যদি ভালো লাগে বা আপনারা শিখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাও অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ভিডিওগুলো কোন জায়গায় লেগিং আছে। আমাদের যদি কোনো জায়গায় কোনো ফল্ট থাকে, প্রবলেম থাকে, আপনারা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করবো যে আপনাদের মতো করে ভিডিও দেওয়ার জন্য। এখন কি আউটপুট নেওয়ার জন্য কি করতে হবে, আউটপুটের জন্য আমরা কি করবো, আউটপুটের জন্য আমরা কি টাইপ করব। আউটপুটের জন্য আমরা যেটা টাইপ করবো, আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আউট স্পেস কি লিখবো, এটা কি হতে পারে, মেমোরি হতে পারে, মেমোরি M0 হতে পারে, অথবা কি হতে পারে ভাইয়া, M0 অথবা ওয়াই কি 0 হতে পারে, Y0, Y1, Y2 অবলিক, অথবা আমরা কি লিখতে পারি ও স্পেস, মানে শর্টকাট, মানে কি আউটের প্রথম অক্ষর কি ও, তাহলে কি ও স্পেস লিখতে পারি। কি লিখবো, ও স্পেস আউটপুট Y0 অবলিক মেমোরি হতে পারে আউটপুট, একটা মেমোরিও তো আউটপুট হতে পারে M0। তাহলে দেখেন আউটপুট নেওয়ার জন্য কয়টা স্টেপ নিতে পারি, এখানে নিতে পারি 2টা স্টেপে, আবার এখান থেকে নিতে পারি আরেকটা স্টেপে S7 চাপলে হবে। আমরা কি একটু দেখি, সবগুলো দেখি। S7 দিয়ে যদি আগে দেখাই, দেখেন Y0 আছে, এখানে ক্লিক হলো, দেখেন আউটপুট নিয়ে নিছে। আমি চাইতেছি যে এইভাবে নেব না, আমি চাইতেছি যে আউট স্পেস M0 দিয়ে নেব। তাহলে কি আউট স্পেস কত M0, তাহলে M0 তে ক্লিক করেন, M0 তে ক্লিক করেন, দেন এই আউটপুট নিয়ে নিছে। তারপরে চাইছি যে এভাবে আমি নেব না, এবার নেওয়ার প্রয়োজন না, আমি শর্টকাট নেব ও স্পেস কত Y0, ওয়াই স্পেস Y0, এই দেখেন নিয়ে নিচ্ছে আমার। বা এখানে আমার যেহেতু টাইমের সময় মেমোরি দ্বারা কাজ করতে হবে, তাহলে কি আমরা কি করবো, আউটপুট হিসেবে কি করবো, যেহেতু সময় টাইম ডিউরেশন হলো গেছে, তাহলে মেমোরি নিয়ে নেবো। কি নেবো ভাইয়া, মেমোরি নেবো। কি নেবো, মেমোরি নেব। মেমোরি নেওয়ার জন্য কি করতে হবে, ও স্পেস M0, মেমোরি হয়ে গেল। এখন তো আমরা আউটপুটকে দেখালাম, এখন যদি আমরা আরেকটা জিনিস দেখাই, যে আপনাদের জন্য যে কিভাবে আমরা লেচিং করি, লেচিং এর জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি। লেচিং এর ব্যাপারটা যদি আসি, আমরা লেচিং এর জন্য কি করতে হয়, লেচিং জন্য আমরা কি টাইপ করি, LESSING। লেচিং এর জন্য আমরা কি করব, লেচিং সমান সমান কি লিখবো, OR স্পেস যেটার যার সাপেক্ষে করবেন, যদি আউটপুটের সাপেক্ষে করেন তাহলে Y0, মেমোরির সাপেক্ষে করলে M0 অবলিক Y0। আমি দুইটাই লিখে নিলাম। হ্যাঁ, যেহেতু আমরা মেমোরির সাপেক্ষে লেচিং করবো, তাহলে আমরা কি করবো, মেমোরি সাপেক্ষে লেচিং করবো, তাহলে কি OR স্পেস কি করবো, এখানে আমরা এটি সিলেক্ট করে নিচ্ছি, সরি, এখানে আমরা এটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে কি করবো, OR স্পেস M0 দিয়ে এন্টার দিয়ে দেন, দেখেন লেচিং নিয়ে নিয়েছে অন সুইচের সাথে সাথে। তারপরে আউটপুট নিতে গেলে আমাদের কি, আমি তো কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে আউটপুট নিতে গেলে ওয়াই স্পেস বা আউট স্পেস কি করব, যে আউটপুটটা থাকবে Y0 আমি নিয়ে নিলাম, তাহলে আমার আউটপুটটা নেওয়া হয়ে গেল। এখন দেখেন, এখন আমরা কি করব, এখন আমাদের মেইনলি হলো আউটপুট Y0 নিয়ে নিচ্ছি। এখন 5 সেকেন্ড পর Y0 অফ হবে। এখন কি করবো, এখানে টাইমার আগে যেহেতু নির্দিষ্ট আগে কোনো টাইমার নেই, তাহলে কি একটা ভার্টিক্যাল লাইন বের করে নেব। ভার্টিক্যাল লাইন নেওয়ার জন্য নেওয়ার পরে একটা কি টাইমার অন করবো, যেহেতু একটা টাইমার আছে, 5 সেকেন্ড পর একটা লোড অন হবে, 5 সেকেন্ড পর একটা লোড যেহেতু অন হবে, একটা টাইমারের কথা উল্লেখ আছে। এই টাইমারটা কত নম্বর টাইমার, 1 নম্বর টাইমার। আর টাইমার নেওয়ার জন্য আমাদের কি টাইপ করতে হবে, আমরা একটু লিখে আমরা একটু দেখা দিচ্ছি যে আপনাদের টাইমারটা কিরকম ভাবে নিতে হয়। টাইমারটা নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব,
TMR তারপরে কত নম্বর টাইমার নেব বা TN লিখলাম, হ্যাঁ TN লিখলাম, TN স্পেস কে কত KB KB এটা আমি আপনাদের বোঝাচ্ছি এখন। হ্যাঁ, প্রথমে টাইমার জন্য আমরা কত নম্বর টাইমার, 1 নম্বর টাইমার, মানে n হলো আপনার নাম্বার, n সমান আমি যদি একটু ব্র্যাকেট দিয়ে যদি আপনাদের লিখে দিই, দেখেন n সমান হচ্ছে নাম্বার, n সমান নাম্বার, NUMBER নাম্বার, নাম্বার। আবার যদি এদিকে লিখে দিই b সমান কি লিখতে পারি, b সমান টাইমার ভ্যালু, b সমান টাইমার ভ্যালু, TIMER ভ্যালু, BALUE ভ্যালু, টাইমার ভ্যালু। হ্যাঁ, এটা হলো টাইমার ভ্যালু। এখন টাইমারের জন্য আপনি কি টাইপ করবেন, টাইমারের জন্য আপনি টাইপ করবেন যে 1 নম্বর টাইমারের জন্য, তাহলে 1 নম্বর টাইমারের জন্য n সমান 1 হবে, তাহলে কি টাইমারের জন্য কি করেন, আপনি টাইপ করেন যে TMR কত নম্বর টাইমার, 1 নম্বর টাইমার T1, আর KB জায়গায় বসাবেন কত, ভ্যালু, যেহেতু 1 সেকেন্ডের টাইমার, তাহলে 1 সেকেন্ডে ভ্যালু দিয়ে কত 10 বার, 5 সেকেন্ডে কত, 5 10 50, তাহলে কে 50 দেন টাইমারে ভ্যালু, দ্যাটস গট হয়ে গেল। তারপরে কি করতে হবে, টাইমার এন্ড কন্টাক্ট। এখন আমরা এটা আমরা যেহেতু বুঝতে পারছি, তাহলে আমরা এইটা আমরা অটো উঠাই দিই। হ্যাঁ, নেক্সটে আমরা এরকম ভাবে কাজ করি, স্টেপ বাই স্টেপ বোঝানোর উদ্দেশ্য হলো কি আপনাদের আমাদের মন থেকে শেখানো, ঠিক আছে, মন থেকে শেখানো। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের ক্লাসে কোনো লেগিং থাকে অবশ্যই আপনারা জানাবেন। এখন কি করবেন, 5 সেকেন্ড পর Y0 অফ হবে, 5 সেকেন্ড পর Y0 কি হবে, অফ হবে। তাহলে কি 5 সেকেন্ড পর Y0 অফ হবে, যেহেতু টাইমার অন হয়ে গেছে, তাহলে কি এটা ব্রেক কন্টাক্ট ব্যবহার করতে, কিভাবে ব্রেক কন্টাক্ট নিতে হয়, ওপেন কন্টাক্ট নিতে হয়, আমরা রিসেন্টলি আলাপ আলোচনা করে আসলাম। এখন তো অবশ্যই আপনি বুঝতে পারছেন, তাহলে আমরা শর্টকাট ইউজ করব B স্পেস কত T1, B স্পেস T1 1 নম্বর টাইমার, তাহলে কি 1 নম্বর টাইমার দ্বারা Y0 টা অফ হয়ে গেল, 1 নম্বর টাইমার দ্বারা Y2 Y1 Y2 অন হবে। তাহলে কি করবেন, 1 নম্বর টাইমারে 5 সেকেন্ড গণনার পর, নির্দিষ্ট সেকেন্ডের কথা যেহেতু বলা আছে, 5 সেকেন্ড পরে যেহেতু বলা আছে, নির্দিষ্ট সময় গণনা করার পর টাইমার এনো কন্টাক্ট দিয়ে পাওয়ার দেবে, কত নম্বর টাইমার এনো কন্টাক্ট দিয়ে। তাহলে এনো কন্টাক্টের আমরা শর্টকাট দেখে জানাইছি A স্পেস T1, তাহলে সরি দুঃখিত, মানে এখানে স্পেস হয়ে গেছে দুইটা, A স্পেস T1 দিয়ে দিলেন, স্পেস নিয়ে নেবেন, 1 নম্বর টাইমারে এনো কন্টাক্ট হয়ে গেল, এনো কন্টাক্ট দিয়ে T1 হবে, Y1 Y2 অন হবে। তাহলে কি যেহেতু দুটোই আউটপুট, Y1 আউটপুটের জন্য O স্পেস Y1 টাইপ করে ক্লিক করলেন। এখন দেখেন আপনি এখান থেকে ভার্টিক্যাল লাইন নিয়ে মানে এডিতে এনো কন্টাক্ট দিয়ে আবার এনো কন্টাক্ট না নিয়ে একবার অন করে দেন। হ্যাঁ, তাহলে কি করেন, O স্পেস Y2 2 নম্বরটা অন হয়ে গেল, মানে 1 নম্বর টাইমের এনো কন্টাক্ট দিয়ে একটা Y1 অন হয়েছে, আবার কি হয়েছে Y2 অন হয়েছে। দেখেন আমাদের হয়ে গেছে এ পর্যন্ত। 5 সেকেন্ড পর Y0 অন, Y1 Y2 হবে। 5 সেকেন্ড একটা নির্দিষ্ট একটা টাইমার, এর একটা 2 নম্বর টাইমার, 2 নম্বর টাইমারকে অন করাইতে হলে অবশ্যই আপনার 1 নম্বর টাইমার এনো কন্টাক্ট ব্যবহার করতে হয়। তাহলে কি 1 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ইউজ করতে হলে আপনার কি করতে হবে ভাইয়া, 1 নম্বর টাইমারে এনো কন্টাক্টের জন্য আপনার অবশ্যই কি করতে হবে, 1 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ইউজের জন্য A স্পেস T1 ইউজ করেন, আমরা শর্টকাট শিখছি। তারপরে কি করুন, 2 নম্বর টাইমার অন করবেন, টাইমারের জন্য লিখব TMR স্পেস কত নম্বর, 2 নম্বর টাইমার, তাহলে T2 স্পেস ভ্যালু 5 সেকেন্ড যেহেতু, তাহলে 5 10 50 কে 50 দিয়ে দিলাম, কে 50 দিয়ে কি করলাম আমরা, কে 50 দিয়ে Y1 Y2 কে কি করব, অফ করাবো, আর সাথে কি Y0 কে অন করাবো, Y0 কে অন করাবো, যাকে অন করাবো তার নিচের কলামে সিলেক্ট করে, নিচে কলাম সিলেক্ট করলে এরকম একটা বক্স চলে আসবে, এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন সিলেক্ট অল, আনডু, ডিলিট, এগুলো আমার দেখার বিষয় না, আপনি ইনসার্ট রো যেখানে আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা স্পেস তৈরি হয়ে যাবে। এটা কি করেন, প্যারালালি, মানে এই যে যাকে দ্বারা অন করাইতে বলছে, কাকে দ্বারা অন করাইতে বলছে, 2 নম্বর টাইমার দ্বারা, তাহলে 2 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করবেন। এনো কন্টাক্টের শর্টকাট কি, A স্পেস কত, 2 নম্বর টাইমার জন্য T2, 2 নম্বর টাইমার জন্য T2 নিয়ে নিলেন। এখানে যে ব্রেক কন্টাক্ট আছে, ব্রেক কন্টাক্টে রেখে ভার্টিক্যাল লাইনে ক্লিক করবেন, বাম পাশ থেকে সে লেচিং নিয়ে যাবে, আবার ডান পাশে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, সেটা ডান পাশে লেচিং নিয়ে নিচ্ছে, দেখেন সুন্দরভাবে লেচিং নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এমন সুন্দরভাবে লেচিং নিয়ে নিচ্ছে, খুব দেখতেই ভালো লাগবে। দেখেন যখন কাজ পারবেন, আপনি কাজ করতে খুব আনন্দ ভালোবাসা
এগুলো দেখে কাজের প্রতি সৃষ্টি হয়ে যাবে। তো আপনাদের কাজ করতে হলে প্রথম অবশ্যই একটু কষ্ট হবে। ভিডিও দেখতেছেন, কাজ করতেছেন, অবশ্যই কোনো কিছু শিখতে হলে তো কিছু পরিশ্রম করতেই হবে। তারপরে দেখেন বলতেছে 2 নম্বর টাইমার দ্বারা y1 y2 কি হবে, y1 y2 অন হবে। 2 নম্বর টাইমার দ্বারা 1 নম্বর টাইমার দ্বারা অন করছি, এই 2 নম্বর টাইমারকে অন মানে কি y0 অন হবে, y1 y2 অফ হবে। তাহলে কি y1 y2 কোন আছে, y1 এখানে আছে, y1 এখানে আছে, y1 কে অফ করব। কত নম্বর টাইমার দ্বারা 2 নম্বর টাইমার ব্রেক কন্ট্যাক্ট করব। তাহলে কি ব্রেক কন্ট্যাক্ট স্পেস কি b স্পেস t2 2 নম্বর টাইমার হয়ে গেল। y2 কে অফ করব, b স্পেস t2 দ্যাট গোস হয়ে গেল। তারপরে দেখেন এইটুকু আমার কাজ শেষ। তারপরে এটা কত নম্বর, 3 নম্বর টাইমার। 3 নম্বর টাইমারকে অন করতে হলে অবশ্যই 2 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট ইউজ করবেন আপনি। 3 নম্বর টাইমারকে অন করতে হলে 2 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট ইউজ করার জন্য আমরা কি করব, শর্টকাট a স্পেস 2 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট t2 তাহলে বসাই দিলাম। বসাই দিয়ে 3 নম্বর টাইমারকে অন করাবো, তাহলে tmr স্পেস tmr স্পেস কত নম্বর টাইমার, 3 নম্বর টাইমার, তাহলে t3 ভ্যালু কত, 5 সেকেন্ডের জন্য 50, 10 সেকেন্ড থাকলে 100 হয়ে যেত, 10 10 100। তাহলে কি আপনারা দেখেন এটাতে কি হয়েছে, 2 নম্বর টাইমারতে 0 অফ হয়েছে, y0 অফ হয়েছে, অন হয়েছে, আবার y1 y2 অফ হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পর কি y1 y2 অন, y3 অন, যেহেতু y3 অন হবে। হ্যাঁ, আগে আমরা কি করি, 5 সেকেন্ড পর কি y1 y2 অন হবে, মানে কাকে অন করব, y1 কে অন করব। y1 এ ঘরে সিলেক্ট করুন, সিলেক্ট করে মানে যেটা কাজ করবেন, যেটাকে অন করবেন ওর পরের ঘরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে রিসেট। তারপরে এখানে কি করবেন, একটা ওপেন কন্টাক্ট বসাবেন। কার ওপেন কন্টাক্ট, 3 নম্বর টাইমার দিয়ে যেহেতু অন হবে, তাহলে কি ওপেন কন্টাক্ট সঙ্গে a স্পেস t3 বসাই দিলেন। বসাই দেওয়ার পরে ব্রেক কন্টাক্ট সিলেক্ট করুন, সিলেক্ট করার পর ভার্টিক্যাল লাইনে সিলেক্ট করেন, বাম পাশ থেকে লেচিং নিয়ে নিচে আবার কি করুন, এটা ডান পাশে সিলেক্ট করে দেন লেচিং হয়ে গেছে। তারপরে কি করব, y2 কে অন করাবো, ওই ফাংশনের মতোই সেম কাজটাই করবেন। তারপরে কি করবেন, অ্যাড ওপেন কন্টাক্ট ব্যবহার করুন। কার, 3 নম্বর টাইমারে ওপেন কন্টাক্ট, তাহলে a স্পেস t3 3 নম্বর টাইমারে ওপেন কন্টাক্ট ব্যবহার করুন। ওপেন কন্টাক্ট ব্যবহার করে এটাকে লেস করাই দিলেন। তারপরে কি পাশেটা লেস। ওকে, দেখেন 3 নম্বর টাইমার দ্বারা কি কি হলো, y1 y2 অন হয়ে গেল, সাথে কি y3 অন হবে। কত নম্বর টাইমার, 3 নম্বর টাইমার। 3 নম্বর টাইমার দ্বারা যেহেতু অন হবে, তাহলে কি, তাহলে 3 নম্বর টাইমারে নো কন্টাক্ট ব্যবহার করে a স্পেস t3 3 নম্বর টাইমারে নো কন্টাক্ট দ্বারা y3 অন হবে, তাহলে o স্পেস y3 যেহেতু 3 নম্বর টাইমার লোড, তাহলে 3 নম্বর টাইমার দিয়ে y3 কে অন করাইলেন। আবার বলা আছে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর এখানে কি 5 সেকেন্ড, হ্যাঁ এটা এস হবে, হ্যাঁ 5s মানে এটা 3 হয়ে গেছে যদিও, সরি আমি একটু আপনাদের লিখে দিচ্ছি, একটু মিস্টেকের জন্য সরি। এখন কি হয়েছে, 5 সেকেন্ড পর y3 অফ, y1 y2 অফ হয়ে যাবে। আচ্ছা, দেখি কি আমরা কিভাবে কাজ করতে পারি। এখন আপনি এই যে 5 সেকেন্ড, এটা কত নম্বর টাইমার, এটা 4 নম্বর টাইমার। দেখেন টাইমার গণনা করেন, 1 2 3 4, 4 নম্বর টাইমার। কত নম্বর টাইমার আছে, 4 নম্বর টাইমার আছে। 4 নম্বর টাইমার দিয়ে আপনি কি করে দেবেন, 4 নম্বর টাইমারকে অন করাবেন যখন, তাহলে 3 নম্বর টাইমার নকলটাকে ইউজ করবেন অবশ্যই। তাহলে কি এ স্পেস এ সরি আমাদের কি করতে হবে, এ স্পেস 3 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট ব্যবহার করে কাকে অন করবেন, 4 নম্বর টাইমার। TMR টাইমারের জন্য টাইপ করুন T4 কে 50, কে কত 50, 4 নম্বর টাইমারকে অন করেন। 4 নম্বর টাইমার দিয়ে করতে y3 কি হবে, অফ হবে। কি হবে, y3 অফ হবে, y3 কি অফ হবে, তাহলে কি 4 নম্বর টাইমার ব্রেক কন্টাক্ট অপশন B4 B স্পেস T4 শর্টকাট ব্যবহার করে আমরা অফ করে দিলাম। আর সাথে কি হবে, y1 y2 অফ হবে। আচ্ছা, y1 কোন জায়গায় আছে, y1 এখানে আছে, y2 এখানে আছে। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন না, এই ভার্টিক্যাল লাইনটা কি করবেন, এই যে একটা দেখেন ক্রুড আছে না, এই যে একটা ডিলিট ভার্টিক্যাল লাইন, হ্যাঁ এখানে সিলেক্ট করবেন। যেহেতু এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হলে এখানে চাপ দেবেন, দেখেন এই লাইনটা কি ক্রস হয়ে গেছে। এই লাইনে কি বসাবেন আপনি, এই লাইনে
যে টাইমার দ্বারা আপনাকে অফ করতে বলছে ওই টাইমারে ব্রেক কন্টাক্ট বসান। এই টাইমারে কি বসান? ব্রেক কন্টাক্ট বসান। তাহলে T4 B স্পেস T4 দ্বারা কি ব্রেক কন্টাক্ট বসালেন। ব্রেক কন্টাক্ট বসা হয়ে গেলে আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে ভার্টিক্যাল লাইনটা আবার সংযুক্তকরণ করে দেন। দেখেন হয়ে গেছে। মানে কি T2 দ্বারা প্রথমে কি হয়েছিল? অফ হয়েছিল, আবার T3 দ্বারা অন হয়েছিল, এখন আবার T4 দ্বারা অফ হবে। তাহলে দেখেন প্রত্যেকটা স্টেপ অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালোভাবে না দেখেন, কোনোভাবে আপনি যদি একটা লাইন আরেকটা লাইনের সাথে আপনাদের অন ডিলে টাইমার দিয়ে আমরা বারবার সিকোয়েন্স করাই কেন? যাতে আপনারা কোনো সময় ভুল না করেন। বারবার প্র্যাকটিস, কথাই আছে না, প্র্যাকটিস মেক এ পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। এটি কথাটা খেয়াল করেন, করলেই অবশ্যই বুঝতে পারবেন। তারপরে কি করবেন? এটির মধ্যে সেম কাজ করুন। মানে যেহেতু অন করতে বলছে 4 নম্বর টাইমার দ্বারা এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ভার্টিক্যাল লাইন ডিলিটে ক্লিক করুন, তাহলে কি অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তারপরে কি করুন? ব্রেক কন্টাক্ট নিতে হবে। কত নম্বর টাইমার? 4 নম্বর টাইমার, তাহলে কি বি স্পেস, মানে কি ব্রেক কন্টাক্টের জন্য শর্টকাট হচ্ছে এলডি এর শর্টকাট বি, আর টাইমার হলো 4 বসাই দিলেন। বসাইতে কি করলেন? একে সিলেক্ট করে অন করাই দিলেন। কোথায় অন করবেন? এখানে দিয়ে দিলেন, লেচিং করাই দিলেন। এখন দেখেন 4 নম্বর টাইমার দ্বারা Y3 অফ করছেন, আবার কি করছেন? Y1 কে অফ করছেন, Y2 কে অফ করছেন। দেখেন হয়ে গেছে। কোশ্চেনের সাথে আপনি মিল আছে। যে কাজগুলো করবো আমরা সার্কিট ডিজাইন, কোশ্চেনের সাথে অনেক অনেক মিল আছে। আপনাদের মোটর কন্ট্রোলিং এ যদি আরো কোনো প্রবলেম থাকে, যদিও আমাদের মোটর কন্ট্রোলিং এর ভিডিওগুলো আমাদের সাউন্ড প্রবলেম আছে, কিন্তু আমাদের ভিডিও যে থিওরিগুলো বা কনসেপ্টগুলো দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ, এক্সেপশনাল। আপনাদের যদি মোটর কন্ট্রোলিং এ আরো কোনো ভিডিও লাগে, এটিএস, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড বা স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড, অটোমেটিক ট্রান্সফার সুইচ, যদি আপনাদের এই ইয়াগুলো লাগে, সার্কিটগুলো লাগে, বা বিভিন্ন সেন্সর সম্পর্কিত যে ভিডিওগুলো আছে, বিভিন্ন সার্কিটগুলো আছে যদি লাগে, অবশ্যই আপনারা আমাদের জানাবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর দেখেন এরপরে আমাদের কি আছে? 5 সেকেন্ড পর Y3 Y4 অন হবে। 5 সেকেন্ড পর Y3 Y4 অন হবে। কত নম্বর টাইমার দ্বারা? এটা কত নম্বর টাইমার? 5 নম্বর টাইমার। দেখেন এখানে গণনা করেন, 1 2 3 4, এটা অবশ্যই 5, বা এখানে 4 পর্যন্ত ইউজ করছেন, তার মানে পরেরটা অবশ্যই 5। আমরা এখান থেকে নিতে পারি। তাহলে 5 নম্বর টাইমারকে অন করতে হলে 4 নম্বর টাইমার এনে করতে হবে। এ স্পেস, মানে এনো কন্টাক্টের জন্য এলডি শর্টকাট হলো এ স্পেস, কত নম্বর টাইমার? এনো কন্টাক্ট 4 নম্বর টাইমার। T4 ইউজ করুন। T4 ইউজ করে কি করবেন? T4 ইউজ করে কি করবেন? T4 এর এনো কন্টাক্ট ইউজ করে 5 নম্বর টাইমারকে অন করুন। 5 নম্বর টাইমারের জন্য টাইপ করুন TMR প্রত্যেকটা টাইমারের জন্য টাইপ করতে হবে অবশ্যই আগে। তারপরে হলো কত নম্বর টাইমার? T5, তাহলে T5 লিখবেন। 5 নম্বর টাইমার যেহেতু, তাহলে T5। আর যেহেতু 5 সেকেন্ড বলা হয়েছে, 5 10 50 টাইপ করে নিলেন। তাহলে T5 দের কি হবে? Q3 অন হবে আর Q4 অন হবে। যে Q3টা কি আমরা 4 নম্বর টাইমার দিয়ে একবার অফ হয়েছিল, আরেকবার অন করতে হবে। যাকে অন করাবেন বা অন করাবেন তার নিচের রোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আসবে একটা, এরকম একটা আসবে, পপআপ আসবে বা পেজ আসবে। তখন কি ইনসার্ট রোতে ক্লিক করবেন। আপনি ইনসার্ট রোতে ক্লিক করে আপনি কি করবেন? যে যাকে দ্বারা অন করাবেন তার নো কন্টাক্ট ব্যবহার 5 নম্বর টাইমার দ্বারা অন করাবেন, তাহলে কি নো কন্টাক্টের শর্টকাট এ, আর কত নম্বর টাইমার? 5 নম্বর টাইমার, তাহলে কি টাইমার T5 কি করবেন? এটি লেস করাই দিবেন। লেস করেছেন, ব্রেক কন্টাক্টকে সিলেক্ট করুন, সিলেক্ট ভার্টিক্যাল লাইন, তারপরে ডান পাশে সিলেক্ট করুন, ডান পাশে সিলেক্ট করে ভার্টিক্যাল লাইন। দেখেন আমার Q3 অন হয়ে গেছে। এরপরে আমাদের হলো এরপরে আমরা কি করব? Y4 কে অন করব। Y4 কত নম্বর টাইমার? 5 নম্বর টাইমার। নির্দিষ্ট সময় পর অন হবে। তাহলে কি Y4 কে অন করার জন্য 5 নম্বর টাইমার এনো কন্ট্রোল করব। এনো করার জন্য শর্টকাট এ, আর কত নম্বর টাইমার? 5 নম্বর টাইমার। 5 নম্বর টাইমারের জন্য T5, আর কত নম্বর লোড? Y4, তাহলে লিখব O স্পেস Y4, আমরা শর্টকাট ইউজ করব। Y4 অন হয়ে গেল। 5 সেকেন্ড পর Y3 Y4 অফ হয়ে যাবে। আবার 5 সেকেন্ড পর এটা কত নম্বর টাইমার? 6 নম্বর টাইমার। কত নম্বর টাইমার? 6 নম্বর টাইমার। তাহলে 6 নম্বর টাইমারটা দেন। 6 নম্বর টাইমারকে অবশ্যই 5 নম্বর টাইমার এনে নিতে হবে। T5 নো কন্টাক্ট করে কত নম্বর টাইমার অন করুন? 6 নম্বর। TMR স্পেস T6 কে 50 অন করলেন। অন করে আপনি কি করবেন? Y3
আর Y4 কে অফ করবেন। দেখেন Y4 কে এখানে যদি অফ করেন তাহলে আপনি চাইলে এখানে অফ করতে পারেন, এখানে আর অফ করাটাই বেটার আমি মনে করি। একটা সার্কিটে একটু সংযোজ্য বা ডিজাইন আছে, এখানে আপনি কি করেন ভার্টিক্যাল লাইনে ডিলিট করে এখানে আপনি 6 নম্বর টাইমারের কি ব্রেক কন্ট্যাক্ট ব্যবহার বি স্পেস 6 নম্বর টাইমার ব্রেক কন্ট্যাক্ট ইউজ করে আপনি কি করলেন এটাকে কানেকশন করে দিলেন। এত বড় সার্কিট শুরুতেই ডিজাইন করার উদ্দেশ্য হলো আপনাদের বোঝানো আর প্লাস প্যারালাল কানেকশন গুলো কিভাবে হয় আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। আবার যদি বলে আরেকটা টাইমার দিয়ে অন করতে তাহলে কি এখান থেকে আরেকটা লাইন নিয়ে অন করাবেন, আর আরেকটা যদি অফ করতে বলে আরেকটা লাইন ই করবেন অফ করবেন, মানে এরকম ভাবে আপনারা কাজ করবেন। এখন দেখেন মেইনলি হলো Y3 কে অন করাইছেন, Y4 কে অফ করাবেন। কাকে অফ করাবেন? Y4 কে। Y4 কোথায় আছে? এখানে। তাহলে এখানে মাউস রেখে তাহলে গিয়ে ব্রেক কন্ট্যাক্ট অপশন বি স্পেস টি6 ধরে কি করলেন অফ করাইলেন, অফ করাই দিলেন। তারপরে বলা আছে 5 সেকেন্ড পর অল লোড অফ। এটা কত নম্বর? 7 নম্বর টাইমার। তাহলে 7 নম্বর টাইমারকে অন করে দেওয়া হলে অবশ্যই কি করতে হবে দাদা? অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে তাহলে কি 6 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করে 7 নম্বর টাইমারকে অন করা যেতে হবে। তাহলে 6 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্টের জন্য এ স্পেস টি6 অ্যানো কন্ট্যাক্ট ইউজ করলাম, ইউজ করার পর 7 নম্বর টাইমার টি এম আর কত নম্বর টাইমার? 7 নম্বর টি7 আর কে হলো 100 না সরি 50 দিয়ে 7 নম্বর টাইমারকে অন করলাম। 7 নম্বর টাইমার যেহেতু অল লোডকে অফ করতে বলে, আমাদের মোটর কন্ট্যাক্টের রুলস করেছিল অল লোডকে যদি কোনো সিকোয়েন্সে অল লোডকে অফ করতে বলে তাহলে লাস্ট টাইমারে এনসি কন্ট্যাক্ট দিয়ে প্রথম টাইমারকে কি করতে হবে? অফ করতে হবে। প্রথম টাইমারকে কি করতে হবে? অফ করতে হবে। প্রথম টাইমারকে অফ করতে তাহলে বি স্পেস টি কত 7 বসাইলাম, তো হয়ে গেল। এখন আমরা প্রোগ্রামটা কি করব? সিমুলেশন করব। এই প্রোগ্রামটা কি করব? সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য আমরা আগে আমাদের যে কাঙ্ক্ষিত যে লেখাগুলো আছে লেখাগুলো মিশিয়ে দেব। আমাদের লেখাগুলো এখন আর প্রয়োজন নাই, কারণ আমাদের প্রোগ্রাম করা শেষ। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের যে স্টেপ বাই স্টেপ বোঝানোর ধরনগুলো থেকে বুঝতে পারছেন যে আমাদের ক্লাসগুলো কিরকম। আশা করি আরো নেক্সটে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন, অবশ্যই ভালো ভিডিও দেব আমরা। এখন কি করব? এটা প্রোগ্রামটা রান করে দেখব। রান করে দেখার জন্য কি করব? কম্পাইলে যাব, কম্পাইল, তারপরে ল্যাডার ইনস্ট্রাকশন, তারপরে যাব সিমুলেশন, তারপরে এটাকে এলো অ্যাক্সেস করে দিবেন, এলো অ্যাক্সেস করে দিবেন। তারপরে দেওয়ার পরে এই যে আপনার যে আছে অনলাইন টেস্ট, তারপরে এই যে রান মোডে ইয়েস করে দেবেন। হ্যাঁ, ওকে। দেখেন এখন যদি সেট মোডটা কাজ করি যে আমাদের ফাংশনটা কিভাবে কাজ করতেছে। সেট অন, দেখেন টাইম কাউন্ট করতেছে। 1 নম্বর টাইমার দ্বারা একটা লোড অন হচ্ছে, দেখেন অন হচ্ছে, 1 2 অন হচ্ছে। তারপরে দেখেন 2 নম্বর টাইম কাউন্ট করতেছে আস্তে। তারপরে কি এই 2 নম্বর টাইমার দ্বারা কি Y1 Y2 কে অফ করে দিচ্ছে, আবার কি 3 নম্বর টাইমার দ্বারা অন হচ্ছে। এরকম ভাবে আমাদের যে সিকোয়েন্সে ধারাবাহিক যেভাবে কাজ করা হয়েছিল আস্তে কাজ করতেছে ইনশাআল্লাহ। দেখেন আমাদের 6 নম্বর টাইমার পর্যন্ত 5 মিনিট দেন 7 নম্বর টাইমার কাউন্ট করার সাথে সকল লোডকে অন করে দেবেন। দেখেন সকল লোডকে অফ করে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সকল লোডগুলো যে আছে এগুলো কি অন হওয়ার কথা ছিল। সরি, আমরা ভুলবশত একটু মিস্টেক করে ফেলছি, সরি, এর জন্য দুঃখিত। এখানে প্রথম টাইমারকে অফ করে ফেলছি, সেটা অটো হয়ে গেছে। আমরা অফ করতে হবে ফার্স্ট মেমোরিকে অফ করলে সকল লোডকে অফ করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এর জন্য আমরা সরি। যদি আপনারা দেখতে পারেন ফার্স্ট লোডকে ইয়ে করলে মানে কি অফ করলে আপনার কি অটো হয়ে যা, কিন্তু আমরা একটু দেখি যে কি হচ্ছে। আমরা কি সিমুলেশনটা অফ করে দিলাম, অফ করে দিয়ে আমরা এখান থেকে আমরা যে টাইমারটা আছে এই টাইমারটা দিয়ে না করে আমরা কি এই লোডটাকে অফ করে দেবো। কি করবো? এই লোডটাকে অফ করে দেবো। কাকে অফ করে দেবো? এই লোডটাকে অফ করে দেবো। তাহলে বি স্পেস কত টি7 তারা যদি অফ করে দেয় তাহলে দেখেন এটা অল লোডকে অফ হয়ে যাবে। আমাদের এটা কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এটা কি করবো? আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা এটা লেস করে দেবো। এখন দেখেন যদি আমরা প্রোগ্রামটা করি তাহলে দেখেন কম্পাইল ল্যাডার ইনস্ট্রাকশন পরে আছে সিমুলেশন পরে কি অনলাইন সিমুলেশন এরকম যদি আছে আপনি এই যে আবার এখানে সিমুলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলাইন টেস্ট,
দেখেন এখন এই যে প্রপারলি আসছে বলছে, কারণ ওটাকে আমার প্রপারভাবে সিলেক্ট হয়নি, এর জন্য এই প্রবলেমটা আসছিল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কিছু হচ্ছে, কারণ হলো আমরা ভিডিও তৈরি করছি, এখানে কিছু ভুল ভ্রান্তি থাকলেও আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিভাবে কাজ করে। যখন আপনি ভুলগুলো সংশোধন করতে পারেন তখনই আপনি ভালো প্রোগ্রামার হতে পারবেন। তাহলে কি রান মোড দিয়ে দিচ্ছি, আমরা রান করছি, দেখেন প্রোগ্রামটা কিরকম ভাবে হচ্ছে। পুশ করার সাথে সাথে লোডগুলো আস্তে আস্তে কমানো অন হচ্ছে। দেখেন টাইম কাউন্ট করতেছে, অন অফ হচ্ছে। দেখেন এটা করলে কি এটা অন অফ হয়ে যাবে, 0 অন হবে। দেখেন প্রপার টাইমে তারা কাজ করতেছে। আমরা আবার এই দুটো অন হয়ে গেছে, আবার Q3 ধীরে আমার 3 নম্বর টাইমার দ্বারা কাজ করা শেষ। দেখেন এই 4 নম্বর টাইমার, 5 নম্বর টাইমার পর্যন্ত, 6 নম্বর টাইমার পর্যন্ত আমার কাজ চলে আসছে। দেখেন 7 নম্বর টাইমার 50 সেকেন্ড গণনা করা, 50 ভ্যালু কাউন্ট করার সাথে সাথে আমাদের লোডগুলো অফ হয়ে যাবে, অল লোড অফ হয়ে যাবে। দেখেন এবার কি সকল লোড অফ হয়ে আছে না? তার মানে বুঝতে পারলাম যে আমাদের টাইমারে যদি অফ করি, আমরা এইটি থেকে একটু ভুলের কারণে আমরা 2টা প্রোগ্রাম শিখতে পারলাম যে প্রথম টাইমারকে অফ করলে সেটা অটো হয়ে যায়। আর আহ আমাদের যদি লোডকে অফ করে তাহলে কি প্রথম মেমোরিকে অফ করলেই আমাদের হয়ে যায়। তাহলে আমাদের সকল স্টেপ বুঝতে হবে। কেউ কোথাও লেগিং করবেন না বা ভিডিও টেনে টেনে দেখবেন না। ভিডিও টেনে টেনে দেখলে অবশ্যই আপনাদের প্রবলেম ফেস করতে হবে। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।